হাই বন্ধুরা, নমস্কার। দেবযানী রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমার ছেলে দেখুন মাছের পেপার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি মাছ কাটবো বলে, ধরে থাকতে পারছো না? সঙ্গে যাবে? আমি কলা পাতা কাটতে যাবো। আমি এখন একটা কলা পাতা কেটে আনবো। এসো এসো, কলা পাতাটা কেটে নিয়ে চলে এসেছি। দাও মাছ দাও, এসো। লেবু গাছে অনেক হয়েছে, গাছ থেকে একটা লেবু পারবো, লেবুটা দিয়েই মাছ কাটবো। বাবু মা জানো, এসো এসো এসো, ওঠো 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 ওঠো, চলো ঠিক আছে, চলো চলো, এখানে রাখো, এখানে রাখো, এত দূরে? আচ্ছা ঠিক আছে, আমি সরে আসছি। ঠিক আছে, মাছের পেপার খোলো। আচ্ছা আচ্ছা, আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি। চিংড়ি, আজকে খুব বড় বড় চিংড়ি মাছ, দেখুন বড় বড় চিংড়ি এনেছে বাজার থেকে। এগুলো কাটবো এখন। হাই হাই হাই, সব ফেলে দিচ্ছ? এদিকে আনো, এদিকে আনো, এদিকে আনো। দাও দাও বাবু, আমাকে দাও গো, দাও গো মাছ, দাও গো, আমি কাটি গো, দাও গো শোনা। আরেকটা দাও, আরেকটা দাও, দাও। লেবুটা প্রথমে কেটে নেব। এই চিংড়ি মাছের মধ্যে লেবুটা মাখিয়ে দেবো। লেবুটা মাখালে চিংড়ি মাছটা কাটতে সুবিধা হয়। কি বাবু, সে চিংড়ি মাছ ফেলে দিলে কেন? দাও, এখানে দাও, এখানে দাও, এখানে। এই চিংড়ি মাছটা দাও। লেবুর রসটা চিংড়ি মাছের মধ্যে ঢুকে যাবে, একটু মাখিয়ে দিচ্ছি। বাবু এই মাছটা দাও, এখানে দাও, কাটবো, আমি মাছ কাটবো। হাই বলছো? মাছটা ধোয়ার পর আমি মাছের ছালা ছাড়াবো। বাবু দাঁড়াও, তুমি কি করছো? মাছ কাটবো না? এই তো, এটাই তোমার কাজ না? রাখো রাখো রাখো, মাছ সব এখানে দাও। কি করলে? দেখুন দেখুন, এর কাজটা দেখুন, এভাবে করে যন্ত্রণা। ও বুঝে, মাছটা আনো গো, মাছটা আনো গো। লেবু থেকে সব রস বের করে দিচ্ছে। আর খাচ্ছ? ও আমাকে মাছ দাও গো, কাটবো গো, দাও গো। ঠিক আছে, আমাকে দাও দাও দাও, এই দাও, আরেকটা দাও, আরেকটা দাও। মাছগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এটা ধুয়ে আনবো। মাছটা ধুয়ে আমি রান্নার জায়গায় চলে এসেছি। দেখুন উনুনে হাঁডি বসিয়েছি। আজকে হাঁডি চিংড়ি বানাবো, একদম নতুন একটা রেসিপি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমে এই চিংড়ি মাছগুলোকে আমি ছাড়িয়ে নেব। তোমরা চাইলে মাথাগুলোও ছাড়িয়ে দিতে পারো, না ছাড়লেও কোনো রকম কোনো অসুবিধা নেই। সবগুলো চিংড়ি মাছ আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি হাঁড়িতে তেল দিয়ে দেব। তেজপাতা ও গোটা জিরা কিছুটা দিয়ে দেব। জিরা তেজপাতাটা হালকা ভাজা হয়ে গেছে, এখন টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা হালকা একটু ভাজা হোক, ততক্ষণে আমি চিংড়ি মাছের মশলা মাখিয়ে নেব। আদা রসুনের বাটা দেব, পেঁয়াজ বাটা দেব,
পরিমাণ মতো লবণ দেব, হলুদের গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেব, গরম মশলার গুঁড়ো দেব আর সরিষার তেল দেব। মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব মশলার সঙ্গে। মাছটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন 2-3 মিনিট রেখে দেব। টমেটোটা প্রায় ভাজা হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ নেড়ে নেব। এখন মাখানো চিংড়ি মাছটা দিয়ে দেব। এটা রান্নার সময় জ্বালানটা কিন্তু একদমই হালকা দিতে হবে, খুব বেশি দিলে পুড়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে দেব। অল্প জ্বালনে ঢাকনা দিয়ে বেশ কয়েকবার ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি। ঢাকনাটা খুলছি এখন। চিংড়িটা প্রায় রান্না হয়ে গেছে, এখন কাঁচা ও পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ নেড়ে এটা নামিয়ে নেব। বন্ধুরা, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হান্ডি চিংড়ি আমার রেডি হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। এই মাটির হাঁড়িতে রান্নার স্বাদটাই কিন্তু একদম আলাদা। প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন।